বিকেলবেলা যদি এরকম একটা খাস্তা নাস্তা রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হয় না। দেখেন কতটা খাস্তা হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই তো দেখেন আমার নাস্তাটি দেখতে যেমনটা লোভনীয় হয়েছিল, মাশাআল্লাহ খেতে অনেকটাই মজার হয়েছিল। এরকম একটা নাস্তা বিকেলবেলা থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। চলুন আমি নাস্তাটি কিভাবে তৈরি করি, সবাই আমার সাথে থাকবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ। আজকে আমি আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি চাল আর মসুরের ডাউল রাত্রেবেলা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। এটি দিয়ে আমি আজকে একটা নাস্তা তৈরি করব। এখানে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এখানে আমি জিরার পাউডার, আবার আদা রসুন, স্বাদ মতো লবণ, হলুদ সব কিছু আমি পাউডার নিয়ে নিয়েছি। এখন আমি এই চালটি ভালো করে ব্লেন্ডার করে নিব, সাথে পেঁয়াজ রসুন সবগুলি একসঙ্গে ব্লেন্ডার করে নিব। এই তো আমি ব্লেন্ডার করে নিয়েছি। দেখেন আমি কিন্তু এখানে 2টা মরিচ দিয়েছি, পাকা মরিচ। এখন আমি এই ব্যাটারটি একটা ড্রো তৈরি করে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি অল্প একটু তেল। এখন আমি এই ব্যাটারটি এখানে দিয়ে দিচ্ছি। এখন ব্যাটারটি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, ঘন ঘন নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। ভালো করে নেড়ে চেড়ে একটা সফট আমি ড্রো তৈরি করে নিব। মাঝে দিয়ে দিচ্ছি সব ধরনের মশলাগুলি। এই নাস্তাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত। এইরকম একটা নাস্তা যদি বিকেলবেলা চায়ের সঙ্গে থাকে তাহলে বিকেল বেলাটা কিন্তু অনেকটাই জমে যাবে। আমরা তো অনেক ধরনের নাস্তা পিঠা তৈরি করি, নতুন নতুন আইটেমে নতুন নতুন সিস্টেমে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর নাস্তা, অনেক সুন্দর সুন্দর পিঠা তৈরি করতে পারেন। আমি যে নাস্তাটি তৈরি করেছি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এটি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা সফট একটা ড্র তৈরি করে নেব। দেখেন ড্রোটা কিন্তু আমার অনেক সুন্দর তৈরি হয়ে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দিব একটু ধনিয়া পাতা। ভালো করে দিয়ে আমি এটি 5 মিনিটের জন্য একবারে লো হিটে ঢেকে রাখবো, যাতে ব্যাটারটি আরো পারফেক্ট হয়, ভালোভাবে সিদ্ধ হয়। শীত মানে কিন্তু অনেক ধরনের পিঠা নাস্তা, শীতের সময় কিন্তু অনেকটাই ঘন ঘন ক্ষুধা লাগে। এই জন্য মাঝে মধ্যে এরকম নাস্তা, আবার অনেক ধরনের পিঠা মাঝে মধ্যে 2-1টা খেয়ে পানি খাইলে অনেকটাই ভালো লাগে। এখন আমি এটি ঢেকে রেখে দেব। এই তো আসলাম আমি 5 মিনিট পর। দেখেন আমার কিন্তু এই ড্রোটা কিন্তু অনেক সুন্দর সফট হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এটি ভালো করে আমি এখন মেখে নিব। এটি কিন্তু যত ভালো করে মেখে নেবেন নাস্তাটা কিন্তু তত ফুলবে, আর খেতেও কিন্তু অনেকটাই মজা হবে। আমি এটি এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে কি হয় নাস্তাটা খেতে কিন্তু আরো অনেকটাই খাস্তা হয়, খেতে অনেকটাই দুর্দান্ত। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে আটা অথবা চালের গুঁড়ি যেটাই হোক এটি দিয়ে মেখে নিতে পারবেন, সমস্যা নেই। আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটি ভালো করে মেখে নিচ্ছি, অনেক গরম। এই যে আমি রুটির 2 ভাগ করে নিয়েছি, ভালো করে কিন্তু আমি এটি মেখে নিয়েছি। দেখেন অনেক সুন্দর সফট হয়েছে। এখন আমি নাস্তাটি তৈরি করব। এই মসুর ডাউল আর চালের গুঁড়ি দিয়ে এই নাস্তাটি খেতে কিন্তু অনেকটাই মজা লাগে, অনেক অনেক। একবার হলেও আপুরা ট্রাই করে দেখবেন। এই তো আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি। দেখেন এই রুটিটা কিন্তু বেশি পাতলা করি নাই, বেশি মোটাও করি নাই, এরকম সাইজে করেছি। দেখেন মাপটা বুঝে নেবেন। এই মসুর ডাউলের কিন্তু ঝাল ঝাল এই নাস্তাটি দেখতে যেমনটাই লোভনীয় হয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। তারপরে একটা গ্লাসের মাধ্যমে আমি এটি পিস পিস করে কেটে নিচ্ছি। আমি সবগুলি এভাবে কেটে নিব। এই তো সবগুলি নাস্তা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলি
ভেজে নিব। এই তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু অনেক গরম হয়ে গেছে। এখন এর মাঝে একটা হচ্ছে নাস্তা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে উপর দিয়ে এরকম তেল আমি দিয়ে দিচ্ছি। আরও একটা দিয়ে দিব। দেখেন অনেক সুন্দর কিন্তু ফুলিচ্ছে মাশাআল্লাহ। নাস্তাটি কিন্তু ফুলকো ফুলকো হবে। এটি দেখতেও যেমনটা লোভনীয়, খেতে কিন্তু অনেকটাই খাস্তা হবে, যেহেতু এখানে মসুরের ডাউল দেওয়া আছে। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে আমার নাস্তাগুলি। এটি কিন্তু ছোট বাচ্চারা অনেক পছন্দ করবে, ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে নাস্তাটি। একবার যদি বাসায় কাউরে বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু বারবার তারাই রিকোয়েস্ট করবে এরকম নাস্তা বানিয়ে দিতে। এভাবে আমি ধীরে ধীরে উল্টে পাল্টে হচ্ছে এটি মচমচা করে ভেজে নিব। নাস্তাটা কিন্তু অনেক মচমচা হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে নিব। এখানে আমি একটা অয়েল পেপার দিয়েছি, যাতে অতিরিক্ত তেলটা যেন অয়েল পেপারে একটু চুষে নেয়। আবার হচ্ছে আমি বিসমিল্লাহির রহমানির রহিম আবার আমি দিয়ে দিচ্ছি। এভাবে আমি নাস্তাগুলি সবগুলি ভেজে নিব। দেখেন অনেক সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। এই তো আমার নাস্তাগুলি সবগুলি বাজানো শেষ। এত দূর এসে যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর যদি কোনো এক অংশ ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আর আমার সহজ সহজ রেসিপিগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই ঝাল ঝাল মসুরের ডালের হচ্ছে নাস্তাটা কিন্তু দেখতেও যেমনটা লোভনীয় হয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। আমার ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে দিবেন। আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেই, আপনারাও দিবেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।